নমস্কার। আজ মায়ের কথা। জননীং স্বারদং দেবীং রামকৃষ্ণং জগতগুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজকের পাঠ শতরূপে সারদা থেকে দুঃখী ও অবহেলিতের মা। যিনি সতেরো মা তিনি অসতেরো মা, যিনি ভালোর মা তিনি মন্দেরও মা। সেই জননী সারদামণির অমৃত সমান জীবন কথার বৈচিত্র্যময় ঘটনাধারায় বারবার দেখি তিনি যেমন সবলের মা তেমনি দুর্বলেরও মা, আর্ত পীড়িত অবহেলিতের মা, আবার শোকে দুঃখে জর্জরিত মানুষের জীবনে একমাত্র আশার আলো। তিনি বরাভয়দায়িনী জননী। দুঃখের আঁধার রাত্রি যাঁদের জীবনে অনন্ত বাস্তব, বঞ্চনার অভিঘাতে যন্ত্রণাবিদ্ধ জীবন যাঁদের, তাঁরাই এই সত্যিকারের মায়ের কাছে পেতে পারেন নিরাপদ ও নির্ভয়ে আশ্রয়। শুধু সেদিন নয়, শুধু তাঁর সমকাল বা ক্ষণকালের মানুষই নয়, চিরকালের মানুষ সেই মাতৃত্বের জীবন জাগানিয়া স্পর্শে বেঁচে উঠতে পারে, প্রাণ ও মন সমর্পণ করে শুনতে পারে সেই শাশ্বত আশ্বাস। মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। তিনি আছেন বলেই জগৎ সংসারের তাপিত ও পীড়িত মানুষ আজও নতুন আশ্বাসে বাঁচে, বেঁচে আছে যেমন বেঁচে ছিলেন সেদিন। জননী সারদামণির নরদেহ ত্যাগের তখনও 5 দিন বাকি। রোগ ও জর্জর দেহ নিয়েও তিনি অপরিমেয় দিব্য শক্তিতে তখনও মানুষের প্রাণে জ্বালিয়ে চলেছেন নিত্য নূতন আশার আলো। সেদিন ভক্ত অন্নপূর্ণার মা এসেছেন বাগবাজারে মায়ের বাড়িতে মাকে দেখতে। কাছে গিয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে সেদিনও অভয় দিয়ে মা থেমে থেমে বললেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? একটু পরে আবার ধীরে ধীরে বললেন, তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। আর্ত পীড়িত দুঃখী মানুষের কষ্টের জন্যই তাঁর এই পৃথিবীতে আসা, তাঁদের জন্যই সংসারের যাবতীয় দুঃখ কষ্টের সমুদ্র মন্থন করে সবটুকু বিষ ধারণ করেছেন নিজের দেহে। আর তাই বিদায় নেয়ার আগে শোনালেন অমোঘ বার্তা, জগৎ তোমার। কিন্তু এই সংকটকালে সেই বার্তা কি আমাদের মনে প্রবেশ করছে? আমরা তাকে বুঝি বা না বুঝি, তবু জানি তিনি আমাদের মা, সকলের মা। শ্রেণী বিচার নেই, জাতি বিচার নেই, গোত্র বিচারও নেই, বরং যে সন্তান দুর্বল তাঁর দিকেই মায়ের টান বেশি। স্বামী শারদেশানন্দ লিখেছেন, মায়ের বাড়িতে কুলি, মজুর, গাড়িওয়ালা, পালকি, বেহারা, ফেরিওয়ালা, মেছুনি, জেলে যেই আসুক সকলেই তার পুত্রকন্যা। সকল ভক্তগণেরই মতো তারাও স্নেহ আদর পায়। এখানে শুধু জিনিসপত্র টাকা করি আদান প্রদান নয়, স্বার্থপর সাংসারিক রীতির ঊর্ধ্বে নিঃস্বার্থ প্রেমের ব্যাপার, সকলেই তা জানে। জয় মা, জয় মা, জয় মা।